নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 2026-এর বিধানসভা ভোটে কন্ট্রাকচুয়াল কর্মীদের পোল ডিউটি নিয়ে কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। দেখুন, সাবজেক্টে বলা হচ্ছে জেনারেল ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল 2026, এনগেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ ফর পোল রিলেটেড ডিউটিস। সাবজেক্ট পড়লেই আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন থেকে ভোটের ডিউটিতে চুক্তিভিত্তিক কোনো কর্মীকে আর এনগেজ করা যাবে না। তো অর্ডার কপির মূল যে পয়েন্টগুলো সেগুলো কি কি রয়েছে একটু দেখুন। দেখুন, এখানে ১ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স বা অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনোভাবেই ইলেকশনের কাজে নিয়োগ করা যাবে না। এক কথায় নো এন্ট্রি ফর দ্য ইলেকশন, এটা কিন্তু বলা হলো, যেটা প্যারা ৪ পেজ 12 এ বলা আছে। ২ নম্বর বলা হচ্ছে আইনি নির্দেশ কি রয়েছে তাহলে? ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৬ নম্বর ধারা অনুযায়ী প্রিজাইডিং এবং পোলিং অফিসার নিয়োগের কমপ্লিট দায়িত্ব কেবলমাত্র জেলা নির্বাচনী আধিকারিকের। ৩ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ১৫ই মার্চ ২০২৩-এর কমিশনের ইনস্ট্রাকশনে পরিষ্কার বলা আছে পোলিং পার্সোনেলদের ডেটাবেসে দুটো সেপারেট লিস্ট থাকবে। একটা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের এবং অন্যটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের, যেমন পিএসইউ, ব্যাংক ইত্যাদি ইত্যাদি। তো তাদেরই কেবলমাত্র পোলিং পার্সোনেল হিসেবে ডিপ্লয় করা যাবে, অন্য কাউকে নয়। ৪ নম্বরে বলা হচ্ছে ১লা মার্চ ২০২১-এর অর্ডারেও বলা আছে নট টু এনগেজ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স। পূর্বে আমরা সিভিক ভলেন্টিয়ার দিয়েও ভোট হতে দেখেছি। তো যাই হোক, এর আগে ২০২৪ সালে কলকাতা হাইকোর্টেও চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের ডিউটি নিয়ে আপত্তি জানানো হয়েছিল। এবার এই প্রেক্ষিতে আগামী ৩০শে মার্চ ২০২৬-এর মধ্যে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে লিখিতভাবে নিশ্চিতপত্র অর্থাৎ গ্যারেন্টি দিতে হবে যে তাদের তালিকায় কোনো কন্ট্রাকচুয়াল কর্মীর নাম নেই ভোটের কাজে দায়িত্ব দেওয়ার জন্য। তো এই নির্বাচনী সংক্রান্ত ছোট্ট আপডেটটি আপনাদের জন্য, ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।